বন্যার পানি নেমে গেছে, কিন্তু রেখে গেছে ধ্বংসস্তূপ। মাঠ জুড়ে পচে গেছে সবজি, কাদায় চাপা পড়েছে ধানের চারা। একের পর এক জমি হারিয়ে এখন দিশেহারা হাজারো কৃষক। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। লাউ লাগাইছি, বেগুন লাগাইছি, আপনার বরবটি লাগাইছি, আর কইটা, ঝিঙা, দুন্দুল, এরকম অনেক কিছু, মরিচ, পুঁই শাক, তারপরে আপনার আরও অন্য অন্য কিছু মনে করেন লাগাইছি। এগুলো আপনার মানে কেবল ধরা ধরছে 1 থেকে 2বার ছিঁড়ার পরই আপনার এখন এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের এলাকা এবং আমার সবই শেষ হয়ে গেছে। এখন আমি যে কীভাবে চলবো, কীভাবে কী করবো, এখন আমার আর বুঝে খাটতেছে না। এবং এই জমিটা আমার 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। হয়তো আমি বেশি বিক্রি করে থাকলে হয়তো প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি মতন বিক্রি করছিলাম 2-3 তোলার মধ্যে। এখন তো আমার মনে করেন পুঁজিই ওঠে নাই। মোটামুটি 1 একর জায়গার মতন আমার সবজি ছিল, বেগুন, তারপরে আপনার এই মরিচ, তারপরে ভেন্ডি, তারপরে আপনার ওই যে লাউয়ের শাক, তারপর আপনার এই কইটা, আমরা বলি কইটা, কেউ বলে সুসিন্দা, এগুলি মোটামুটি অনেক ফসলই আমার নষ্ট হয়েছে। এই এত পুঁজি খাড়ায়ও মনে করেন যে আমি লাভবান না, আমার আরও অনেক টাকা ঘাটতি আছে। খাগড়াছড়ির 5টি উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৭,৩৪৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্পূর্ণ নষ্ট হয়েছে ২৩৩ হেক্টর এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯৩ হেক্টরের বেশি কৃষিজমি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমনের বীজতলা, আউশ ধান এবং গ্রীষ্মকালীন সবজির। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাবিন খেতে, আধাখানে ভেন্ডি খেতে, আবার আপনার যে লাগাইছিলাম, আপনার বরকটি সিম লাগাইছিলাম, শসা লাগাইছিলাম, প্রায় মনে করেন 30 শতক জায়গা, আর সমস্ত মিলে মনে করেন 1.5 কানি জায়গা আছে, 60 শতক জায়গা আছে। সমস্ত ফসল আমার নষ্ট পানিতে। তো এই এলাকাত আমার না অনেকই ক্ষতি হয়েছে, ঠিক আছে, কিন্তু এই এলাকাত কোনো সাহায্য হতার কোনো কিছু আসে না। মানুষ কেউ চায় না যে আমরা কী করতে হলে কী হয়েছিল না হইলো, এরকম কোনো মানুষ আসে নাই, এরকম কোনো ধারণা দেখতে আসে নাই। মানুষ বন্যায় চলাইছে এতটুকুই। তো পানি অনেক, 1 সপ্তাহ ছিল, দেয় 7 দিন। বাচ্চা কাচ্চা নিয়ে যে আমরা এত বড় একটা কঠিনতার প্রভাব আমরা থাকি, এটাই ওই উপরে একালা সহযোগিতা করে বিধে আমরা বাঁচতে পারি, নাহলে আর কিছু করার নেই। এই যে গরু, বাছুর, হাঁস, মুরগা, ছাগল মেরে এগুলো নিয়ে আমরা অনেক কষ্ট হয় আমাদের। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই সবজির বীজ, রাসায়নিক সার এবং আমনের বীজতলা পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আমাদের দীঘিনালা উপজেলায় এবার আউশ ধান প্রায় 15 হেক্টর, আমন বীজতলা 18 হেক্টর এবং গ্রীষ্মকালীন সবজি 29 হেক্টর মতো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতি প্রায় 1 কোটি টাকার মতো। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমরা বন্যা কবলিত এলাকায় ফ্রিকোয়েন্টলি ভিজিট করছি। এখন আমাদের যে কৃষক ভাই বোন যারা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, কিছু আংশিক ক্ষতি থেকে আমরা রিকভার হচ্ছে। আর যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আমাদের গ্রীষ্মকালীন সবজি অধিকাংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই সব ক্ষেত্রে আমরা কৃষক ভাই বোনদের আমাদের গ্রীষ্মকালীন সবজির একটা প্রণোদনা রয়েছে, হাতে আছে। ওইখানে আমরা এইখান থেকে হয়তো সবাইকে পারবো না, আমরা কিছু কৃষক ভাই বোন ওইখান থেকে রিকভার করার চেষ্টা করব, তাদেরকে বীজ এবং সার দিব। প্রায় 7,344 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে আমরা আমাদের উদ্যোগের কর্তৃপক্ষ এবং জেলা পরিষদের চেয়ারম্যান স্যার বরাবর আমরা পাঠিয়েছি। এবং আমাদের চলমান কিছু কৃষি প্রণোদনা কার্যক্রম চালু আছে, যেটা সরকার থেকে আমরা পেয়েছি। এটা আমরা আগামী সপ্তাহ মধ্যেই কৃষক পর্যায়ে কিছু সবজির বীজ এবং কিছু রাসায়নিক সার বিতরণ করব। আর আমনের বীজতলা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কৃষক পর্যায়ে কার্ডে ওঠার জন্য আমরা মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে জানিয়েছি। ওখান থেকে খুব সহসায় আমরা হয়তো কিছু বিষয়তে পাবো, পাইলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উপজেলায় ওইটা বিতরণের ব্যবস্থা নিব। স্থানীয়দের দাবি, মেরুং ইউনিয়নের তালছড়ি এলাকায় পানি চলাচলের পথ তৈরি করা গেলে ভবিষ্যতে এমন বন্যার ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। আর কৃষকদের প্রত্যাশা, দ্রুত সরকারি সহায়তা মিললে ক্ষতির ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন তারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।